দেশের বাস্তবতায় আনুপাতিক জনপ্রতিনিধিত্ব প্রবর্তনের মতো সচেতনতা অধিকাংশ ভোটারের নেই বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা এই পদ্ধতিকে তুলনামূলক ভালো বললেও প্রথমে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে পরীক্ষামূলক প্রয়োগের কথা বলেছেন। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সংস্কার সংক্রান্ত যে সংলাপ হয়েছে, সেখানে ছোট রাজনৈতিক দলগুলো আনুপাতিক নির্বাচনের দাবি তোলে। এদের নানা সভা সমাবেশেও বিষয়টির পক্ষে যুক্তি তুলে ধরেছে। বর্তমান পদ্ধতিতে সংসদের প্রতি আসনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী বিজয়ী হন। প্রস্তাবিত পদ্ধতিতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে সংসদ গঠন হবে। নিম্নকক্ষে সরাসরি ভোট, আর উচ্চকক্ষের আসন বন্টন হবে নিম্নকক্ষে পাওয়া ভোটের অনুপাতে, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে। বিশ্বের কিছু দেশে এ পদ্ধতিতে নির্বাচন হয়, তবে বিষয়টি বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের কাছে নতুন। পিয়ার নির্বাচন মানে তা তো বলতে পারি না। পিয়ার পদ্ধতিটা আমার জানা নাই, আমি বুঝি নাই। আইনের শিক্ষকরা বলছেন, আনুপাতিক পদ্ধতিতে যাওয়ার মতন গণতান্ত্রিক সচেতনতা বাংলাদেশে নেই। আমাদের জনসাধারণ এই পদ্ধতির সাথে সম্পর্কিত নয়। আমাদের এখানে তখন আপনি ব্যক্তিকে ভোটই দিবেন না, আপনি ভোট দিবেন মার্কাকে, আপনি ভোট দিবেন দলকে। এমপি কে হচ্ছেন, তার সাথে ওই এলাকার জনগণের কোনো তেমন যোগসূত্র থাকছে না। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষে আসন পাওয়ার সুযোগে সেখানে কে বা কারা সেই পদে যাবেন তা নির্ধারণে দলীয় প্রধানের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। দল যাকে নমিনেট করবে ইলেকশন হয়ে যাওয়ার পর, সেই তো পার্লামেন্টে বসবে। প্রশ্ন হলো, দল কি মানুষের পছন্দের লোককে নমিনেট করছে কিনা। অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ব্যক্তিগত প্রভাব বা ঘনিষ্ঠতা বা এমনকি দুর্নীতি এটাকে এই সিদ্ধান্তকে প্রভাবিত করে। তবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলছেন, আনুপাতিক পদ্ধতিতে সব শ্রেণীর মানুষের মতামত উঠে আসবে। যে সিস্টেমটা আমরা আছে এখন, এটাতে আসলে মাইনরিটি রুল করে। কেন মাইনরিটি রুল করে? আপনি 25% ভোট পেয়ে কিন্তু 75%-এর রাজত্ব করে যান, তাহলে এটা কোনো ডেমোক্রেসি হলো না। তো এই সিস্টেম এটা এনশিওর করে এভরি ভোট কাউন্টস। ওই সিস্টেমে প্রত্যেকটা ভোটের মূল্য আছে। তবে জাতীয় পর্যায়ের আগে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে পরীক্ষার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতির কালচার এবং এতদিনের যে চর্চা, সেগুলোর পরিপ্রেক্ষিতে উইদাউট ডিটেইল প্রিপারেশন আপনি হঠাৎ করে যেতে পারবেন না। এটা কেন্দ্রীয় সরকারের দুর্বলতা দেখা দিলেও, সমস্যা দেখা দিলেও, স্থানীয় সরকার কিন্তু স্থিতি বজায় রাখার পক্ষে কাজ করে যেতে পারে। সংবিধান সংস্কার কমিশন 505 আসনের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ প্রতিষ্ঠার সুপারিশ করেছিল। রাজনৈতিক দলগুলো এ প্রস্তাবে একমত হতে না পারায় শেষ পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেয় নিম্নকক্ষের 300 আসনের সরাসরি ভোটে। যে দল যত ভোট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষের 100টি আসনের সদস্যপদ বন্টন হবে। ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। রাজনৈতিক দল। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।